অবশেষে এসএসসি 2026-এর রেজাল্ট নোটিশ প্রকাশ হয়েছে। এই নোটিশের মধ্যে তোমাদেরকে 4টা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য দিয়েছে। এই 4টা গুরুত্বপূর্ণের মধ্যে সর্বশেষ যে আপডেটটা রয়েছে এটাও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে 1 সেকেন্ড স্কিপ করবে না, তোমরা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখতে থাকো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই 4টা আপডেটের সাথে সাথে আরও 2টা আপডেট তোমাদেরকে আমি জানিয়ে দেব, যেগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিচের যে বেল বাটনটা রয়েছে এই বেল বাটনটা অন করে রাখবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের এই যে ভিডিওর মূল টপিক সেই মূল টপিকে ফেরা যাক। তো বন্ধুরা, আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে তোমাদের এসএসসি 2026-এর রেজাল্ট প্রকাশের নোটিশ প্রকাশ করেছে। এই যে দেখো, এই নোটিশটা কিন্তু আজকে প্রকাশ করেছে। এই নোটিশটা হচ্ছে তোমাদের 2026-এর যে রেজাল্ট সেই রেজাল্ট সম্পর্কিত। এখানে কি বলেছে জানো? এখানে বলেছে যে এসএসসি 2026-এর রেজাল্ট প্রকাশ হচ্ছে 10ই আগস্ট, বুঝতে পারছো? এবং এই রেজাল্টটা প্রকাশ হবে সকাল 10টা নাগাদ। মানে তোমাদের 2026-এর যে এসএসসি রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু তোমরা সকাল 10টার মধ্যে তোমরা দেখতে পারবে, বুঝতে পারছো? সকাল 10টার মধ্যে কিন্তু তোমরা যে তোমাদের যে নিজস্ব রেজাল্ট সেটা তোমরা দেখতে পারবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, অথবা তোমরা যে মোবাইল বা অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সেই রেজাল্টটাও কিন্তু দেখতে পারবে, বুঝতে পারছো? এরপর 2 নাম্বার যে আপডেটটা সেটা হচ্ছে বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে মানে রেজাল্ট প্রকাশের যে 2টা ওয়েবসাইট রয়েছে সেই 2টা ওয়েবসাইটে কিন্তু সেটা সংগ্রহ করে রাখতে হবে। এরপর হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উন্মুক্ত যে রেজাল্ট প্রকাশের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তাদের যে একটা কোড সেই কোডটা দিয়ে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে, বুঝতে পারছো? এরপরে 4 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে শিক্ষার্থীগণ পরীক্ষার ফলাফল তাদের স্ব শিক্ষা কেন্দ্র থেকে কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু তারা গ্রহণ করতে পারে, বুঝতে পারছো? এরপর 5 নাম্বারটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে পরীক্ষার্থীগণ কিন্তু মানে রেজাল্ট প্রকাশের যে একটা কমন যে ওয়েবসাইট রয়েছে সেই কমন ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা তোমাদের সেই রেজাল্টটাও কিন্তু দেখতে পারবে। তোমরা মার্কশিট সহ তোমাদের রেজাল্টটা কিন্তু সেখান থেকে পাবে, বুঝতে পারছো? এরপর মানে রেজাল্ট প্রকাশের পর কিন্তু ওয়েবসাইটগুলো কিন্তু একদম ডাউন থাকে, সেই জন্য কিন্তু অনেকেই কিন্তু রেজাল্টগুলো দেখতে পারে না। এজন্য কিন্তু তোমরা অনেকেই কিন্তু মোবাইল এসএমএসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের সেই রেজাল্টটা গ্রহণ করতে পারো। মোবাইল এসএমএসের মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট গ্রহণ করতে গেলে তোমাদেরকে কিন্তু 2টা নাম্বারে কিন্তু তোমাদেরকে মেসেজ সেন্ড করতে হবে। একটা নাম্বার হচ্ছে 16140 এটা দিয়ে একটা, অথবা তোমাদের যে 16322 এই যে 2টা নাম্বার, এই 2টা নাম্বার দিয়ে কিন্তু তোমরা তোমাদের সেই মেসেজটা দিতে পারো। মেসেজ দিলে কিন্তু তোমরা তোমাদের সেই রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে, বুঝতে পারছো? তো বন্ধুরা, এই হচ্ছে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবে তোমার অপর বন্ধু বান্ধবের কাছে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফিজ।